আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন। তিনি যদি কোনো কথা বলেন তাহলে তার পাশে লিখবেন গুজবে কান দেবেন না, বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। কারণ ইনি যে কথাগুলো বলেন তার অধিকাংশই গুজবে পরিণত হয়, তার সাথে বাস্তবতার কোনো ছায়া ছোঁয়া স্পর্শ কোনো কিছুই থাকে না। কেন এই কথা বললাম আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভারতের কোনো মিডিয়া, ভারতের কোনো কূটনীতিক, ভারতের কোনো রাজনীতিবিদ বলল না যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার ফেরতের বিষয়ে কোনো কথা বলেছে আপনার নরেন্দ্র মোদীর সাথে। কিন্তু বাংলাদেশের শফিকুল আলম উনি কিন্তু ঠিকই বলে ফেলেছেন যে নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রত্যর্পণ করার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ভারতের আনন্দবাজার পত্রিকায় বলছে যে বাংলাদেশের পক্ষ থেকে একথা বলা হচ্ছে, কিন্তু ওরা বলছে না যে হ্যাঁ যে আলোচনা একটা হয়েছে সেটা শোনা গিয়েছে, কিন্তু ওরা বলছে ভারতের যে মিডিয়াগুলো তারা বলছে বাংলাদেশের দাবি যে এই কথা নাকি তারা তুলেছে। এখন ঘটনা কি দাঁড়াইল, শেখ হাসিনাকে কোনোভাবে ভারত ফেরত দেবে না, এটাই স্বাভাবিক। এবং আওয়ামী লীগ সম্পর্কে প্রেস সচিব শফিকুল আলম আজ পর্যন্ত যত কথা বলেছে তা গুজবেই পরিণত হয়েছে। বাস্তবতার সাথে বা বাস্তবতার ধারে কাছেও কোনো নিউজ গেছে বলে আমার জানা নেই। তারপরে তার কথাটা যেহেতু উঠেছে, কারণ শফিকুল আলম বাংলাদেশের মানুষের আওয়ামী বিরোধী যে মানুষগুলো, সেই সকল মানুষের প্রধান এবং একমাত্র চাওয়া হলো ভারতের কাছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। এটা মানে চাইতে পারে, আর জনগণের এই আশাটাকে মানে গুজব দিয়ে হোক আর যেভাবে হোক সেটাকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন প্রেস সচিব শফিকুল আলম। এখন ঘটনা হলো এই যে শফিকুল আলমের জানা উচিত যে আপনারা শত হাজার লক্ষ কোটি বার চেষ্টা করলেও শেখ হাসিনাকে আর ফেরত নিয়ে আসতে পারবেন না। কারণ হলো শেখ হাসিনা, আপনাদের কথা হলো এদেশে একটা প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে বাংলাদেশের, যে এদেশে বাংলাদেশের কোনো অপরাধী যদি ও দেশে যে আশ্রয় নেয় থাকে তাহলে ফেরত দিতে হবে, কিন্তু আবার বাংলাদেশেও যদি ভারতের কেউ আশ্রয় নেয় অপরাধ করে ফেরত দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই চুক্তিতে একটা কথা আছে, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে এরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা সম্ভব নয়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে যাদের প্রেসক্রিপশনে বাংলাদেশ মানে বর্তমান সময় চলে, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি আর ইলিয়াস 32 নম্বর ভাঙার দিন ঈদ মোবারক বলেছিল, মনে আছেন? ওই ঈদ মোবারকের সাথে শেখ হাসিনাকে আজীবন বাংলাদেশে ফেরত নিয়ে আসার সম্ভাবনাটাকে শেষ করে দিয়েছে পিনাকি আর ইলিয়াস। কেননা 32 নম্বর হলো শেখ হাসিনার বাবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, এবং সেটি আবার ট্রাস্টে দান করে দিয়েছে। সেটিকে রাজনৈতিক উস্কানির কারণে, প্রতিহিংসার কারণে সেটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল, এবং সেখানে সরকার অসহায় আত্মসমর্পণ সেটা করেছিল। সেখানে সরকার কোনো ভূমিকা পালন করতে পারেনি। সেটা দিয়েই বিশ্বের বুকে যে বাংলাদেশের শেখ হাসিনা আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সেটা 5, 6, 7 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোই তার জন্য দেয়। এবং যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিভিন্ন স্থাপনা থেকে, মাইল ফলক থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মুছে ফেলে অন্যদের নাম ঢোকানো হচ্ছে, তাতে করে এদেশে যে রাজনৈতিক প্রতিহিংসা চলে সেটি বিশ্বের আর কারোর জানতে বা বুঝতে বাকি নেই। এই কারণে পিনাকি আর ইলিয়াস যাতে শেখ হাসিনা আজীবন ফেরত না আসে সেই কাজটাই 5ই ফেব্রুয়ারি 32 নম্বর ভাঙার মাধ্যমে করে দিয়েছে। এবং সরকারের ইয়াং স্টার উপদেষ্টাগুলো তারা না বুঝে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে, যার কারণে শেখ হাসিনাকে আর কখনোই বাংলাদেশে ফেরত নিয়ে আসা সম্ভব নয়। প্রেস সচিব শফিকুল আলমের এই ফাঁকা বলিতে আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।